নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, অর্থাৎ আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? শিক্ষক ছিলেন। শিক্ষক হচ্ছে বাংলা শব্দ, আর একটা আরবিতে বলে শায়েখ, মুআল্লিম, এরপরে ইংরেজিতে বলে মাস্টার, টিচার। আর এই উপমহাদেশে এক সময় ছিল পারস্যদের এবং ফার্সিদের ব্যবসায়িক কেন্দ্র ছিল এই ভারত উপমহাদেশ। জাহাজে আসতেন তখন এই অনেক ফার্সি তারা ব্যবসা করতে আসতেন। এই চিটাগাং এই অঞ্চলে উপমহাদেশে তখন ফার্সিদের এবং বাঙালি এবং অন্যান্যদের মিশ্রণ ঘটে বিভিন্ন ভাষা ফার্সিতে চলে আসে। তখন তারা উস্তাদকে, শিক্ষককে, মুআল্লিমকে, শায়েখকে বলে পীর। সুবহানাল্লাহ কন্যা। এখন সমাজে যদি বলা হয় পীর সাহেব নাম শুনলেই মানুষের মাথা গরম হয়ে যায়, একটা হাবিজিবি কথা বলে, গালিও দেয়, খারাপ কথা বলে। তাহলে তাদের কাছে একটা দুঃসংবাদ হলো, সবাইকে যদি এক পাল্লায় মেপে এই অপবাদ দেয়, সরাসরি বিশ্ব নবীর গায়ে পড়ে, নাউজুবিল্লাহ। তাহলে ঈমান থাকে কি থাকে না? সমাজে দেখা যায় স্ত্রী আছে, স্বামী আছে, ভালো স্বামী আছে, খারাপ স্বামী আছে। এমন স্বামী আছে যারা পরকীয়া করে, স্ত্রী রেখে জিনা ব্যভিচার করে, অন্যদিকে কুদৃষ্টি দেয়, স্ত্রীকে পিটায়। এই স্বামী ভালো না খারাপ? আবার এমন স্বামী আছে স্ত্রীর কাছে সম্মানীয়, সেই স্বামী কি ভালো না খারাপ? অনেক স্ত্রী আছে শরিয়া পর্দা চলে না, দায়ুস বানায় ফেলায় স্বামীদের, সেই স্ত্রী খারাপ না ভালো? আর এমন স্ত্রী আছে যে স্ত্রী শরিয়া পর্দা মাফিক চলে, এই পূর্ণাঙ্গনের এলেম শিখে বাচ্চাদের শিখায়, সেই স্ত্রী কেমন? ঠিক শিক্ষক এরকম ভালো এবং মন্দ আছে। এই জন্য হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের মধ্যে, তুমি কার কাছে দিন শিক্ষা করবা তা তদন্ত করে দেখো সে কামেল না নাকেস। দেখেন হাদিস শরীফে আছে। তা নায়েব রাসূল আজকে শিখালেন পীর, আলেম, বক্তা, খাঁটি আছে, অখাঁটি আছে। এই বিষয়টা আমাদের মেসেজ যে আসলে পীর সবাই এক না। আমাদের নায়েব রাসূল আমাদের এলেম শিখায়, সেটা আমাদের নায়েব রাসূল সুন্দর করে বলেছেন। আর পীর বিষয়ে সমাজে দেখা যায় যে পীর একটা বিশাল, মানে মানুষ মনে করে যে কেমন একটা বিষয়, ঠিক না? অথচ মানুষ এই পীর সম্পর্কে জানেই না যে পীর কাকে বলে। পীর হতে গেলে কতগুলো শর্ত লাগে। পরিষ্কারভাবে ইজারা কিতাবে আমার নায়েব রাসূলের উদ্ধতন নায়েব রাসূল একের পর এক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি ওনার আল কাউলুল জামিল এই কিতাবের 5টি শর্ত সুন্দরভাবে কিতাবী ধারায় পড়িয়েছেন এবং আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ঠিক না? নায়েব রাসূলের উদ্ধতন উস্তাদের পীর ভাই ছিলেন কাজী সানিউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহির ইরশাদুত তালিবিন এই কিতাবের 8টা শর্ত আছে। এই 8, 5, 13 শর্ত নায়েব রাসূল আমাদের শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। যারা খেলাফত প্রাপ্ত এবং এই 8, 5, 13 শর্ত বিশিষ্ট তারাই হবে সত্যিকারের খেলাফত প্রাপ্ত নায়েব রাসূল। সুবহানাল্লাহ। তাহলে সমাজে যেই ধরনের এলেমের চর্চা আছে বলে আমার জানা নাই। ধারণা ছিল আলেম হচ্ছে যারা কোরআন মুখস্থ করে, হাদিস সম্পর্কে গবেষণা করে, ফিকহ সম্পর্কে গবেষণা করে, আরবি ব্যাকরণ সহ আরবি মুখস্থ করে এবং মসজিদে নামাজ পড়ায়, তাদের মনে করতাম আমি আলেম। আমার 46 বছরের জীবনে এইটাই আমি জানতাম, 44 বছর জীবনে তখন, এবং সমস্ত পৃথিবীর মানুষ এইটাই জানে, ঠিক না? অথচ কিতাবে কি বলে? ইজার হক কিতাবের সর্বপ্রথম মরহুম মকফুর হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি জগৎবাসীর সামনে জানাই দিয়েছে, ও হে জগৎবাসী, এই আলেমের প্রকৃত আলেম কারা এটা জানার জন্য জেনে নাও। এখানে আলেম কাকে বলে সর্বপ্রথম লিখেছেন, যিনি এলমে ফিকহ এবং এলমে তাসাউফ উভয় এলেমের অধিকারী, তিনি হবেন শরীয়তের ভাষায় আলেম। দলিল দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী ইসলামের সহিহ হাদিস। এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন এখানে ইজারাকের মধ্যে। আজ থেকে 400 বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 1000 বছর পরে যিনি বিলায়ত প্রাপ্ত হয়েছিলেন, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির মকতুবাতে রব্বানি, মকতুবাত শরীফ নামে খ্যাত সেই কিতাবের হাওলা দিয়েছেন। সুবহানাল্লাহ।
এখানে স্পষ্ট করে দিয়েছেন যে যারা আলেম হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের ওয়ারিস হবেন, সেই এলেম হবে দুই ভাগ, এলমে ফিকহ এবং এলমে তাসাউফ। যারা এলমে ফিকহ এবং এলমে তাসাউফের অধিকারী হবেন তারা হবে নবীর ওয়ারিস, নায়েবে রাসূল। যারা শুধু ফিকহ শিখবে, তাসাউফের এলেম শিখবে না, তারা নবীর ওয়ারিস হতে পারবে না। এই বিষয়টা নায়েবে রাসূল আমাদেরকে কিতাবে দেখালেন। এরপরে বলেছেন আলেম, পীর, বক্তা। আমাদের সমাজে এখন অর্ধেক আলেম, অর্ধেক পীর, অর্ধেক বক্তার প্রভাব দেখা যায়, ঠিক কিনা? আজকে অর্ধেক আলেম, অর্ধেক পীর, অর্ধেক বক্তা। এর মানে হলো দেহের বন্দেগী আছে, তাসাউফের দেহে মানে শরীয়তের জাহেরা ফিকহ আছে, তাসাউফের ইলম নাই। এই যে অর্ধেক আলেম তারা শরীয়তের জাহেরার আলেম বলা হয়। এই জন্য সমাজে আমাদের চিত্রটা হলো তাদের দিকে ধাবিত হওয়া। কিন্তু কিতাবে কি বলে? কিতাবে বলে যে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে খাঁটি আর একটা হচ্ছে অখাঁটি, নাকেস। তাহলে খাঁটি কারা আর অখাঁটি কারা? এখানে স্পষ্টভাবে লেখা আছে যারা ফিকহ এবং তাসাউফ উভয় এলেমের অধিকারী তারা হচ্ছে খাঁটি, হক পথে আছে। আর যারা ফিকহ আছে কিন্তু তাসাউফ নাই, তারা কি আছে? হেদায়েতের পথে নাই, পথভ্রষ্টার দিকে আছে, দেখে বলা হয় অখাঁটি। এই বিষয়